সর্বপ্রথম ভারত বর্জন, ভারতীয় পণ্য বর্জন, ভারতীয় পণ্য বিক্রয় বন্ধ করার জন্য বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চষে বেরিয়েছি। আমরা বলেছি ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, ভারতের দোসর, একটি তাবেদার সরকার দিয়ে তারা বাংলাদেশকে শোষণ করছিল। এই মোদি হিন্দুত্ববাদী সরকার শেখ হাসিনার পতনের পর তাদের ঘোর দুঃখ রাগের বহিঃপ্রকাশ আজকে বাংলাদেশকে পানিতে ডুবিয়ে মারছে। কিন্তু আপনারা দেখেছেন এই জাগ্রত বাংলাদেশ, নতুন বাংলাদেশ কিভাবে এই বানবাসীর পাশে দাঁড়িয়েছে। একদিনেই 2 কোটি টাকা টিএসসিতে টাকা উঠেছে এবং ত্রাণ রাখার জায়গা নেই। বাংলাদেশের মানুষ সকলেই বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি সকলকে বলবো এই মুহূর্তে বন্যার পরে পুনর্বাসনটা ভুলে যাবেন না, সেই ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে। একটি কঠিন কাজ, পানিবাহিত রোগ থেকে শুরু করে মানুষকে পুনর্বাসন করার জন্য বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনগণকে আমি এই বানবাসী মানুষের পাশে থাকার আহ্বান করব। বন্ধুরা, আপনারা খেয়াল করেছেন একটি গণ অভ্যুত্থান, একটি বিপ্লবের মাধ্যমে 15 বছরের একটি স্বৈর শাসনের পতন হয়েছে। ভারতকে বর্জন করি, ভারতকে না বলি। এই সরকার আজকে একটি অন্তর্বর্তী সরকার, জন আকাঙ্ক্ষার সরকার। তারা 5 তারিখে ক্ষমতায় এসছে। ক্ষমতায় আসার পর থেকেই দেখছি 2 সপ্তাহে নাকি 500-এর অধিক সংগঠন তাদের দাবি দামা নিয়ে মাঠে নেমেছে। এরা কোথায় ছিল এতদিন? আওয়ামী প্রেতাত্মাগুলো আবার মাঠে নেমেছে। এদেরকে প্রতিহত করতে হবে। আপনাদের আমাদের ইমানি দায়িত্ব, যারা 15 বছর তাদের দাবির ব্যাপারে সোচ্চার ছিলেন না, তাদেরকে প্রতিরোধ করতে হবে। পরশুদিন তো দেখেছেন কিভাবে কাপড় খুলে পালিয়েছে আনসাররা। কাপড় খুলে দিতে হবে। বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মা থাকবে না। আওয়ামী লীগ তো নাই, এদের স্থান এই বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। আমি এই অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা আরো কঠোর হন, আপনাদেরকে আরো কঠোর হতে হবে। এই 2-4টি গ্রেফতার করলে হবে না। এদের দোসর মেনন ইনুকে গ্রেফতার করেছেন হাস্যকর ভাবে। আজকে দেখলাম জিএম কাদের বলে শেখ হাসিনার বিচার করতে হবে। আরে তোর বিচার তো এই বাংলাদেশে এর আগে হইতে হবে। জিএম কাদের সহ জাতীয় পার্টির যারা সহযোগী ছিল তাদেরকে এই বাংলায় বিচার করতে হবে। আন্দালে আমাদের হাতে ছেড়ে দেন, কিছুটা আপ্যায়ন করি। এদের বিচার না করলে ভবিষ্যতে কেউ শিখবে না। এই বেইমানি, এই দেশের সাথে বেইমানি, দেশ বিক্রি, এগুলো চলতেই থাকবে। আজকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে আমরা এগিয়ে যাচ্ছি। আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলবো, আপনারা কঠোর হন। এই পুলিশ বাহিনীর যারা আজকে কাজে যোগদান দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই। যারা যোগদান দেননি তাদেরকে বরখাস্ত করতে হবে। এখন বলে সময় ছিল তারা আমার ভাইদের যখন, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার শ্রমিক ভাইদেরকে যখন পাখির মতো গুলি করেছে এই পুলিশরা, তখন তাদের ট্রমা করেছিল। সুতরাং 9-6 বুঝি না। এই আওয়ামী প্রেতাত্মা যারা প্রশাসনে আছে, বিভিন্ন বাহিনীতে আছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। বাংলার জনগণের বিচার এই মাটিতেই দেখতে চায়। অন্তর্বর্তী সরকারকে বলবো, চমৎকার ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের প্রত্যাশা এই 15 বছরে যে সমস্ত প্রতিষ্ঠান সমগ্র বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল শেখ হাসিনা এবং তার দোসরেরা, আপনারা কতটুকু পারবেন, কি কি পারবেন, সেই ব্যাপারে একটি রোড ম্যাপ প্রকাশ করতে হবে। একটি যৌক্তিক সময়ে একটি রাজনৈতিক সরকারের কাছে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তরের জন্য সর্বপ্রথম নির্বাচন কমিশন সহ যেই সমস্ত আপনাদের সংস্কার প্রয়োজন হয়, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সহযোগিতা করব। কিন্তু একটি অরাজনৈতিক সরকার বেশি দিন ক্ষমতায় থাকা উচিত নয়। আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান। বাংলাদেশের জনগণ 12 দলীয় জোট আপনাদের পক্ষেই আছে। পরিশেষে আমি আবারও সকলকে উদাত্তভাবে আহ্বান করব, আসুন আমরা ভারতকে না বলি, ভারতীয় পণ্য বর্জন করি এবং যারা ভারতীয় পণ্য বিক্রয় করেন
তাদেরকে বলি ভারতীয় পণ্য বিক্রয় বন্ধ করুন। আমার